রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকের মূল সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা, শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা, যত্রতত্র ঢাকা বাস কাউন্টার সরিয়ে ৫টি আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থাপন করা এবং এই টার্মিনালগুলো শুধু সিটি সার্ভিসে ব্যবহার, রাস্তার দুপাশের সড়ক দখলমুক্ত করা এবং রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা। ঢাকা শহরের ভেতরে লেভেল ক্রসিংয়ের ম্যানুয়াল ব্যবস্থা বজায় রেখে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা, সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা, অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানো। ঢাকার দুটি সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী ১ মাসের মধ্যে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঢাকার যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিয়ে আসার চেষ্টা করা হবে। এই বিষয়ে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।